নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। জেলার ১৬টি সংসদীয় আসনের সবকটিতে এই প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন প্রার্থীরা। শুনছেন মানুষের দুঃখ দুর্দশার কথা। পুরো রমজান জুড়েই নানা মানবিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করেছেন নেতাকর্মীরা। গত ১৫ বছর জেল জুলুম, হামলা মামলা সহ নানা প্রতিকূলতায় রাজনীতির মাঠে কোণঠাসা ছিল জামায়াতে ইসলামী। মাঠে সক্রিয় না থাকলেও গোপনে সাংগঠনিক তৎপরতা চালিয়ে গেছেন নেতাকর্মীরা। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর প্রকাশ্যে সভা সমাবেশ করছে দলটি। এর মধ্যে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও সারছে চট্টগ্রামের জামায়াত। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সরকারের পক্ষ থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ দেয়া না হলেও বন্দরনগরীর ১৬টি আসনের সবগুলোতেই প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। পুরো রমজান জুড়েই ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ সহ জনগণের কাছে পৌঁছাতে কাজ করেছেন নেতারা। সেন্টার যেভাবে নির্দেশনা দিয়েছে সেই হিসেবে এই দায়িত্বটা আবার রুট লেভেলে গিয়ে সাধারণ মাস পিপলের কাছে বিভিন্ন সামাজিক কাজকর্ম করা হচ্ছে এবং মাস পিপলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। প্রার্থীরা নির্বাচনী এলাকাকে টার্গেট করে সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি এলাকাবাসীর নানা সংকট সমাধানের চেষ্টা করছেন। তৃণমূল পর্যায়ে মানুষদের দোরগোড়ায় আমাদের বিভিন্ন সেবা, চিকিৎসা সেবা, মানুষদের যেখানে নলকূপ নাই সেখানে পানীয়ের ব্যবস্থা করা, আশ্রয়নের ব্যবস্থা করা, এই কাজগুলো আমরা নিয়মিতভাবে করে যাচ্ছি। সামনে কে আসে সেটা তো আমরা আসলে ওইভাবে চিন্তা করতেছি না। যে আসুক আমরা আমাদের কর্মসূচি নিয়ে আগাবো। মানুষ যদি আমাদের পছন্দ করে আমরা আগে আসবো ইনশাল্লাহ, এবং আমরা খুব আশাবাদী। কেন্দ্রের নির্দেশে নির্বাচনী মাঠ প্রস্তুত করার কাজ চলছে বলে জানিয়েছেন দলের নীতি নির্ধারকরা। নির্বাচনটা হবে যে আমাদের কেন্দ্রীয় জামাতের সিদ্ধান্ত অনুসারে সব মিলায়া সব জায়গায় আমাদের নির্বাচনী কাজ আমরা যথাযথ ইনশাআল্লাহ চালিয়ে যাচ্ছি। ভিন্ন আদর্শের রাজনৈতিক সংগঠনের সঙ্গে কোনো ধরনের সংঘাত বা বৈরিতা তৈরি না করে মাঠের জনপ্রিয়তা বাড়াতে জোর দিচ্ছে জামায়াতে ইসলামী। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।